আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল হচ্ছে অনেকের বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষা প্রশ্নের সমাধান দিচ্ছি। তো প্রথম পার্টে তোমরা হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্যন্ত দেখেছিলা। তো এই পর্বে হচ্ছে আমরা তোমাদের রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো দেওয়া আছে, তো এখানে 5টি প্রশ্ন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে যে কোনো 3টি। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ, তো এই যে প্রশ্ন বা যেটি দেখতে পাচ্ছ, এই প্রশ্ন থেকে অনেক স্কুলে কমন পড়বে, আবার অনেক স্কুলে নাও পড়তে পারে। এটা কারণ হচ্ছে অনেক স্কুলে দেখা যাচ্ছে স্যাররা নিজেরাই প্রশ্ন করে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রশ্ন করে। তো তোমার হচ্ছে ধারণা হবে এখান থেকে কি কি বিষয় থাকবে পরীক্ষার মধ্যে। তো চলো 11 নম্বর যে প্রশ্নটি করা আছে একটু খেয়াল করো। যে নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল। তো মেঠো পথের দুপাশে সবুজ ধান ক্ষেত। হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো। সে বলল, দেখ দেখ, কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। তো অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া ও আবেগসূচক শব্দ লেখো। তার মানে এখানে সবটাই লিখতে হবে, একটা বিশেষ্য লিখতে হবে, একটা বিশেষণ, একটা সর্বনাম, একটা ক্রিয়া, একটা আবেগসূচক শব্দ এখানে খুঁজে বের করে সেটা আমাদেরকে লিখতে হবে। এতটুকুই কাজ। ঠিক আছে? তো চলো 11 নম্বর আনসারটা তোমাদেরকে দেখাই। তো 11 নম্বর হচ্ছে বিশেষ্য, যেমন স্কুল, এটা একটা বিশেষ্য শব্দ। বিশেষণ কি? নীল সাদা। ঠিক আছে? যে আমরা ইয়ে ইয়ে পাইছিলাম কি, নীল সাদা আছে। নীল সাদা কোথায়? এই যে নীল সাদা, এটা হচ্ছে আমাদের বিশেষণ। স্কুলটা কি? বিশেষ্য। ঠিক আছে? আচ্ছা, তারপর কি আছে? সর্বনাম সে। ঠিক আছে? সর্বনামটা কি? আমাদের সে। সর্বনাম হচ্ছে আমাদের সে। আর কিয়া, কিয়া মানে কি? যাচ্ছে। কিয়াটা কি? যাচ্ছে, তাই না? কিয়া হচ্ছে কি? আমাদের যাচ্ছে। আবেগসূচক শব্দ কোনটা? আবেগসূচক হচ্ছে যে কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কি, এইটুকু, বা দেখ দেখ। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 12 নং প্রশ্ন, যে কোনো 5টি জ্যোতিচিহ্নের নাম লিখে বাক্যে প্রয়োগ দেখাও। আমাদেরকে কি করতে হবে? জ্যোতিচিহ্নের নামগুলো লিখতে হবে 5টি, এবং কি সেগুলোর বাক্যে প্রয়োগ দেখাতে হবে। 12 নং প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা কীভাবে লিখবা। এভাবে লিখতে হবে, নিচে 5টি জ্যোতিচিহ্নের নাম এবং তাদের বাক্যে প্রয়োগ দেখানো হলো। যেমন পূর্ণ বিবরণ। ঠিক আছে? নাম, অর্থাৎ পূর্ণ বিবরণ মানে ইন্টুর মতো বাক্যে প্রয়োগ। যেমন আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে? আমি স্কুলে যাচ্ছি, সে ভালো ছাত্র। তারপর হচ্ছে কি, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? যেমন প্রশ্নবোধক চিহ্ন এভাবে, যেমন তুমি কোথায় যাচ্ছ। ঠিক আছে? একটা প্রশ্নবোধক যাচ্ছ, বা তুমি কি খেয়েছ। আচ্ছা, বিশেষ্যবোধক চিহ্ন। বিশেষ্য মানে কি? আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে আমরা বলি। বিশেষ্যবোধক চিহ্ন যেটা বাক্যে প্রয়োগ, যেমন বাহ, আশ্চর্যবোধক চিহ্ন আসছে, তাই না? কি সুন্দর দৃশ্য, এখানেও আসছে। আহ, এখানে একটা আসছে, এত দুঃখ কেন। ঠিক আছে? স্যার আমরা দেখো অন্তস্থ বিবরণ চিহ্ন। ঠিক আছে? মানে কমার মতো আর কি। তো এখানে দেখো আমি মিষ্টি, এখানে কিন্তু কমার মতো দেওয়া আছে। ফল, কমা, আর পানীয় কিনতে যাব। ঠিক আছে? যে কোনো একটা বাক্য লিখলে হবে, তোমাকে যে দুইটা বাক্য উদাহরণ দিতে হবে এরকম না, তুমি একটা বাক্যের প্রথমটা বাক্যটা উদাহরণ দিলে হবে। 5 নম্বরটা উদিত চিহ্ন। ঠিক আছে? যে উপরে যে উদিত চিহ্ন আছে দুই পাশে, ওটা বাক্যে প্রয়োগ। যেমন শিক্ষক বলেন পড়াশোনা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। দুই পাশে কিন্তু এই যে দেখতে পাচ্ছ চিহ্ন দিয়েছে। ঠিক আছে? মানে এটাকে কি বলে? উদিত চিহ্ন। এই ছিল তোমাদের। এবং 13 নং প্রশ্ন দেখার আগে তোমাদের জন্য একটা সুখবর। যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো, তোমাদের হচ্ছে আগামী বছর তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে উঠবা, তো এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিব, ডিসক্রিপশনে হচ্ছে ক্লিক করবা, দেখবা আর কি। দেখার পরে দেখবা যে লেখা আছে স্পেশাল ডিসকাউন্ট একাডেমিক প্রোগ্রাম 2025, প্রিবুক করতে ক্লিক করে এই লিঙ্কে। ঠিক আছে? তো প্রিবুকিং চলবে আগামীকাল অর্থাৎ 28 নভেম্বর পর্যন্ত। তো এটা কেন করবা, করলে কি লাভ সেটা বলতেছি। এটা করলে কি হবে, পরবর্তী সময়ে তুমি এসিএস ফিচার স্কুল যতগুলো কোর্স বা যাই কিনো না কেন, সবগুলোই কিন্তু তুমি হচ্ছে কি পাবা, ডিসকাউন্ট পাবা। ঠিক আছে? তো প্রথম যে লিঙ্কটা, এটার মধ্যে ক্লিক করবা, অর্থাৎ এই ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। অথবা তুমি চাইলে কিন্তু এসিএস ফিচার স্কুল লিখলেও কিন্তু ওয়েবসাইট থেকে সেখান থেকে করতে পারবা। ঠিক আছে? তো এখানে একটা ডেমো দেওয়া আছে, ডেমো ভিডিওটা, এটা ক্লিক করে দেখবা। ঠিক আছে? তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবা এখানে বিষয়গুলো কি। এবং তোমাদের হচ্ছে যেহেতু সপ্তম শ্রেণীতে উঠবা, তো সপ্তম শ্রেণীতে ক্লিক করবা যেখানে। ঠিক আছে? এটা মোবাইল দিয়ে ইজিভাবে করতে পারবা, কোনো সমস্যা নেই, একই কথা। এবং এখানে সবগুলো বিষয়গুলো দেখতে পাবা, এবং নিচের দিকে তোমাদের যতগুলো প্রশ্ন আছে, কি কি থাকবে, কোর্সটা কীভাবে করবা, বা কী কী থাকবে। ঠিক আছে? ক্লাস কবে থেকে শুরু, ক্লাস রুটিন কীভাবে পারবো, ক্লাস কীভাবে হবে, কোর্সটি কাদের জন্য, আচ্ছা কোর্সে লেকচার সিট থাকবে কি না, কোর্স লেকচার স্লাইড দেওয়া হবে কি না। ঠিক আছে? সবগুলো এই যেখানে ক্লিক করলে সবগুলো প্রশ্নের আনসারগুলো দেখতে পাবা, এবং তোমাদের দারুণ হবে সব কিছু। আর বিশেষ করে ভিডিওটা দেখবা। আর প্রিবুক করবা, যেখান থেকে লেখা আছে প্রিবুক, এখানে একটা ফোন নাম্বার দিবা, দেন হচ্ছে ফোন নাম্বার ওটিপি যাবে 6 সংখ্যার, এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করে তোমরা হচ্ছে এখানে থেকে করে ফেলবা।
আচ্ছা, তারপর দেখি আমরা পরবর্তী প্রশ্ন যেটি করা আছে আমাদের 13 নম্বরটা, নিচের শব্দগুলোর একটি করে প্রতিশব্দ লিখতে বলছে, তাই না? তো প্রতিশব্দগুলো দেখি আমরা, যেমন প্রতিশব্দ কানন বাগান, প্রতিশব্দ কি? বাগান। সিন্ধুর সমুদ্র, হাত হস্ত, ঠিক আছে। উদ্রি পাহাড়, বহিনু আগুন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখব 13 নং শেষ, আমাদের 14 নং এ তোমাদেরকে একটা আমন্ত্রণ পত্র লিখতে বলা হয়েছে, যে মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তো তোমার বিদ্যালয়ে 3 দিন ব্যাপী একটি বইমেলার আয়োজন করা হয়েছে, ঠিক আছে। তো উক্ত মেলার কি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ পত্র তৈরি করতে বলছে। তো এটা কিভাবে লিখতে হবে আমন্ত্রণ পত্রটা সেটা দেখাচ্ছি। এইভাবে লিখবা, ঠিক আছে। অর্থাৎ প্রিয় পাপক লিখলে বলো সুপ্রভাত বা শুভ সকাল। তো আমাদের আনন্দের সাথে জানাচ্ছি যে বইমেলার নামটা দিবা, বইমেলার যে কোনো একটা নাম দিতে পারো। 2024 সালে এত তারিখটা দিবা, থেকে এত তারিখ পর্যন্ত স্থান, অর্থাৎ তোমার বিদ্যালয়ে স্থানটা দিয়ে দিবা, আয়োজিত হবে। তো এবছর আমাদের বইমেলা আরও সমৃদ্ধ আকর্ষণীয় হবে। সেখানে থাকছে বিভিন্ন নতুন বইয়ের মূলক উন্মোচন, লেখক প্রকাশক, সেমিনার, সাহিত্য আলোচনা, আর অনেক কিছু। তো আমরা আপনাকে আমাদের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি, যা অনুষ্ঠানিত হবে উদ্বোধনী তারিখ, এত সময় তারিখটা দিয়ে দিবা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক, প্রকাশক, সাহিত্যিক এবং শিল্পীগণ। তো আমরা বিশ্বাস করি এই বইমেলা আমাদের সবার জন্য একটি মনোজ্ঞ এবং জ্ঞানের ভাণ্ডার হবে। তো আমরা উপস্থিত আমাদের জন্য খুবই আনন্দ সম্মানের হব। তো অনুগ্রহ করে উপস্থিত হওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করুন, ঠিক আছে। এভাবে হচ্ছে লিখে বলবা। আচ্ছা, তারপর হচ্ছে 15 নম্বরে তোমাদেরকে বলছে একটা রুসরা মশলা লিখতে বলছে। অর্থাৎ তুমি ষষ্ঠ শ্রেণীতে প্রথম দিনে স্কুলের যে অভিজ্ঞতা হয়েছিল, ওই দিনে যেরকম একটা অভিজ্ঞতা হচ্ছে অনুরূপ একটা রুসরা মশলা লিখতে পারো, ঠিক আছে। তো রুসরা নামাজটা কিভাবে লিখবা সেটা উত্তরটি দেখাচ্ছি তোমাদেরকে। এভাবে লিখবা, সর্বপ্রথম একটা তারিখ দিবা, ঠিক আছে। রুসরা মশলা যে কোনো একটা তারিখ দিবা, এটা তোমার ইচ্ছা, যেমন 7/10/2024 দিতে পারো, তোমার ইচ্ছা। স্থান, তোমার বিদ্যালয়ের নামটা দিবা। তো আজ ছিল আমার ষষ্ঠ শ্রেণীর প্রথম দিন। তো কদিন পর স্কুলে ফিরলাম। তো সকালবেলা যখন মায়ের কাছে স্কুলে ড্রেস পরছিলাম, তখন শরীরটা একটু অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আগে যখন প্রথম শ্রেণীতে পড়তাম তখন খুব সহজ ছিল সবকিছু, কিন্তু ষষ্ঠ শ্রেণী মানে নতুন শ্রেণী, নতুন শিক্ষক শিক্ষিকা, নতুন বন্ধু, নতুন সবকিছু। তো স্কুলে পৌঁছানোর পর অনেক বন্ধুদের দেখলাম, কিছু কিছু নতুন মুখও ছিল। তো আমাদের শ্রেণী শিক্ষক মিস্টার রহমান স্যার খুবই সদয় এবং ভদ্রলোক। তো তিনি আমাদের সবাইকে স্বাগত জানালেন এবং কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলেন। শ্রেণীকক্ষে সবার মধ্যে এক ধরনের উত্তেজনা ছিল, কারণ আমরা জানতাম নতুন বইয়ের জন্য প্রস্তুত হতে হবে, নতুন পাঠ্যসূচি অনুসরণ করতে হবে, ঠিক আছে। তো বিকেলবেলা আমাদের স্কুলের মাঠে কিছু খেলাধুলা হয়েছিল। তো সবাই মিলে কাবাডি খেললাম। তো ছোট ছোট দলে বিভক্ত হয়ে সবাই খেলতে লাগলো, কিন্তু আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম, তবে পরে সাহস পেয়ে খেলায় যোগ দিলাম। তো স্কুলের শেষের সময়ে স্যার আমাদের কিছু নতুন বই দিলেন। প্রতিটি বইয়ের প্রতিটি আমার এক ধরনের আলাদা আগ্রহ তৈরি হলো, এবং বইগুলো হাতে নিয়ে মনে হলো স্কুল জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো আজকের দিনটা অনেক সুন্দর ছিল, কিছুটা ক্লান্তি ছিল, তবে নতুন কিছু শিখতে পেরে মনে শান্তি পেয়েছি। তো ষষ্ঠ শ্রেণী শুরু হয়েছে এবং আমি প্রস্তুত, আশা করি এবছর নতুন অনেক কিছু শিখবো এবং বন্ধুদের সাথে অনেক ভালো সময় কাটবে। আজকের দিনটা শেষ, আমি আশা করি আগামী দিনগুলো আরও সুন্দর হবে। আপনার নাম, ঠিক আছে, তোমার নামটা দিয়ে দিবা। তো এই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে। আর যারা হচ্ছে প্রি বুকিংটা করে না, অবশ্যই করে ফেলো, ঠিক আছে। তো ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই করে ফেলো, এটা তোমাদেরই উপকার হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।